দাদা 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 ওকে থামাও, নইলে তোমার মান সম্মান বলে আর কিচ্ছু থাকবে না। রাজি হয়ে যাও ও দাদা, রাজি হয়ে যাও না দাদা। ও দাদা বলি আর কিছু করবার নেই গো, আর ভেবো না, তুমি যাও যাও। কি যেন বলছিলাম গাও ভালো। আমি গ্রাম প্রধান বলছি। আমি অনেক ভেবে দেখলাম যে মেয়েরা এত কষ্ট করে কেন পড়াশুনো করবে, শুনে শুনে কি আর লেখাপড়া করা হয়? কাল থেকে নাইট স্কুল চালু হবে, সেখানে সবাই পড়বে। ওর পর যেন কি হয়? ছেলেরা কোনোভাবেই মেয়েদের বাধা দেবে না, তাদের পড়াশোনা করতে দেবে। বউটা ঠিক জব্দ করে দিয়েছে ওই শয়তান প্রধানটাকে। কি গো শুনলে? কাল থেকে আমি রোজ রাতে পড়তে যাব, আর কেউ আটকাতে পারবে না। ব্যাস, তাহলে সব সমস্যার সমাধান হয়ে গেল। গাও ভালো, আজকে যতটুকু পড়েছো ততটুকুই যথেষ্ট। কাল থেকে নাইট স্কুল চালু হবে, আর এখন থেকে এই গায়ে কোনো ঘরে কোনো মেয়ে মুখ্য থাকবে না, তারা সবাই লেখাপড়া শিখবে। জয় সন্ধ্যা বউটানের জয়। বৌঠান, তোমার কথা মতন আমরা ঘরে ঘরে গিয়ে দেখে এসেছি, একজন কেউ দেখিনি যে পড়ছিল না। হ্যাঁ গো বৌঠান, সবাই পড়ছিল, কেউ ভাত করতে করতে, কেউ রুটি করতে করতে, কেউ আবার সবজি কাটতে কাটতে। যা হলো বৌঠান সব আপনার জন্যই হলো। না 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 না, আমার একার দ্বারা কিচ্ছু হয়নি গো, তোমরাও তো ছিলে তাই না? তোমরাও তো মাইক পাহারা দিয়েছো। আর একটা কথা বলো, তোমাদেরকে মানে তোমরা যখন পাহারা দিচ্ছিলে কেউ কোনো ঝামেলা করেনি তো? সাহস আছে নাকি কারোর? তাছাড়া কেউ কিছু বোঝার আগেই তো যা ঘটার ঘটে গিয়েছে। বৌঠান, তুমি যেভাবে ঘরে ঘরে শিক্ষা পৌঁছে দিয়েছো না, তার কোনো তুলনাই হয় না। ভাগ্যিস সারাক্ষণ নীলদাদা আমাদের সঙ্গে ছিল। তোমার কি ঘুম পেয়ে গেছে বৌঠান? হ্যাঁ, খুব ক্লান্ত লাগছে, আবার খিদেও পেয়েছে খুব। আসলে দুপুরবেলা তো একটু প্রসাদ খেয়েছিলাম, তারপর তো সেরকম কিছু খাওয়া হয়নি, আর ভোর থেকে খাটাখাটনি চলছে। আর কাল সারা রাত ধরে ওই প্যানেলের জন্য ঝালর বানাতে গিয়ে ভালো করে ঘুমও হয়নি, তাই ভাবছি একটু খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। তাহলে আমরা বাড়ি যাচ্ছি, আমরা আবার কাল আসবো। ও মা, সে কি কথা? বাড়ি চলে যাবো বললে কি করে হয়? খাটাখাটনি তো তোমাদেরও সারাদিন কিছু কম যায়নি তাই না? এরম ভাবে খালি মুখে চলে যেতে নেই। চলো আমাদের সঙ্গে বসে দুটো ডাল ভাত খেয়ে নেবে। চলো। আমরা এই বাড়িতে তোমার সাথে খাবো? হ্যাঁ খাবে, কেন? তা অসুবিধা কি আছে? এই যে আমার কথার অবাধ্য হলে কিন্তু। না না বৌঠান, তোমার কথা অমান্য করার মতন সাহস আমাদের নেই। বেশ, তবে চলো আমার সাথে। আরে এসো এসো, খাবে, চলো এসো 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 এসো। মাঠান, এই তো মাঠান, আমাদের তেলে ভাজা ক্লাবের কয়েকজনকে আমি বলেছি আমাদের সঙ্গে খেতে বসতে। ও মা, এটা খুব ভালো কথা। এসো এসো এসো, চলো 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 চলো, এসো 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 এসো। বৌমা, ওদের বসিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ মাঠান। বস। বৌমা, তুমি পরিবেশন করে দাও, ওদের ভালো লাগবে। দেখি মেজমা, মাঠান, বলছিলাম কি, এই এদেরকে পরিবেশন করতে করতে দেখি তোমার থালাটা একটু দেখি 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 আমিও বসে পড়ি না মাঠান? ও মা, তা কি করে হবে মা? বাড়ির ছেলেরা সব খেতে বসেছে, খাচ্ছে, আর ওরা তো অতিথি। তুমি পরে খেয়ে বড়। মেজমা, আপনি একটু এদিকটা দেখে নিন না। হ্যাঁ, ও মাঠান, মাঠান বলছি, আমারও না খুব খিদে পেয়েছে, আর খুব ঘুমও পাচ্ছে। আমি না চোখ খুলে রাখতে পারছি না, আমি তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়বো। বসে পড়ি না মাঠান? আরে তা কি করে হবে, দেখছো না জায়গা নেই। দাও দাও, ওদেরকে মাছ দাও মা। যাও, ওই দেখো মাছ রাখা আছে, যাও যাও দিয়ে দাও। কি ব্যাপার বলতো শৈল? বিজয়া সন্ধ্যাকে খেতে দিতে চাইছে না কেন? বুঝতে পারছি না কিছু। ও দিদি, বলছি যে ওকে খেতে বসতে দিচ্ছ না কেন?
মেয়েটার খিদে পেয়েছে বলছে, ঘুম পেয়েছে বলছে, আর এই অবস্থাতে তো বেশিক্ষণ খালি পেটে থাকাও উচিত না। ওদেরকে খাবারটা না হয় আমি দিয়ে দিতাম। নীলের হুকুম, ওই যে নীল তো বৌমার জন্য রান্না করছে। আজকে কি একটা দিন না, যে ভ্যালেন্টাইন্স ডে, ওটা তো বিদেশি উৎসব, তাই নীল নাকি বৌমার জন্য কি একটা বিলেতি খাবার রান্না করছে। তাই জন্য তো বৌমা যদি খেয়ে নেয় সেটা হবে কি করে? ও আচ্ছা আচ্ছা, ওই জন্য নীল রান্না করে। রান্না তো এখনো শেষ হয়নি, তাই বৌমাকে বলাও যাবে না, এই কথা খেতে দেওয়াও যাবে না। আর তাহলে আর সারপ্রাইজ কি করে থাকবে বল? দাদাদের তো খাওয়া হয়ে গেল। বৌঠান এবার আমরা উঠি। ও মা, সে কি আর কিছু নেবে না? না না, অনেক খেয়েছি গো। আচ্ছা বেশ, জানা দিদি ওদের হাত ধোয়ার ব্যবস্থা করে দাও। এসো আমার সাথে, এসো এসো। আরে পিসিমা দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন, খেতে বসুন। এই বসো বসো শৈল, বসো পিসিমা, বসে বলুন খেতে। কত বেলা হলো, কত রাত হয়ে গেছে। এই মেজো দেখো দেখো দাঁড়িয়ে আছে, দেখি। বস বস, আমার জ্বালাটা কোথায় গেল? এই জ্বালা, আয় আয় আয়, বস বস বস, খেতে বস খেতে বস। কত রাত হয়ে গিয়েছে। বৌমা বলছি, বুঝতেই পারছো সবার বয়স হয়েছে, আমারও বয়স হয়ে গেছে, আমাদের সকলকে একটু খেতে দিয়ে দাও মা। আমি খাবো না। আমাদের দিয়ে তারপর তুমি খেও। আচ্ছা, ভণ্ডবাবু কোথায়? ওনাকে দেখছি না কেন? উনি এসে পরিবেশন করে দিলে হয় না? নীলকে এখন কোথায় খুঁজতে যাবে বলো? তাহলে তো আরো দেরি হয়ে যাবে। তুমি দিয়ে দাও না মা। সব খাবার তো সবাইকে দিয়ে শেষ হয়ে গেল, তাহলে আমি এখন কি খাবো? আমি রান্না করে গিয়ে খাবো, ভালো লাগে না। বৌমা শোনো শোনো, তুমি তুমি রান্নাঘরে গিয়ে কি করবে মা? রান্নাঘরে তো খাবার নেই, সব খাবার তো এখানে ছিল, এখন নেই, শেষ। ওখানে নেই, এই যে সব খালি। সারাদিন ধরে এত খাটাখাটনি করলাম, আমার বলে খিদে একেবারে পেট চলে যাচ্ছে, আর আপনারা আমার জন্য কিচ্ছুটি রাখলেন না, সব খাবার শেষ। ওই যে মেয়েগুলো আসলো না, তাদের জন্য তো ধরা ছিল না, সেই জন্যই তো শেষ হয়ে গেল খাবার। ঠিক আছে, আমাকে নিয়ে যখন আপনাদের কোনো ভাবনা নেই, খাবো না আমি খিদে পেটেতেই শুয়ে পড়বো। আর আপনারা দেখবেন, আমি খিদে পেটে শুলে আমার থেকে বেশি আপনাদের খারাপ লাগবে। কি রে নীল, তোর হয়েছে? এই তো হয়ে এসেছে। আরে মেয়েটা তো ঘুম পেয়েছে, খিদেও পেয়েছে। আরে তোর কথা মতো আমরা ওকে খেতে দিইনি, আমাদের উপর রাগ করে ঘরে চলে গেছে। হ্যাঁ, সে রাগ আমি ভাঙিয়ে দেবো, ও নিয়ে তুমি ভেবো না। আরে মেয়েটাকে কতক্ষণ অপেক্ষা করাবি বল দেখি? আরে বাবা বললাম তো হয়ে এসেছে, আর তোমরা যাও না রে বাবা, আমাকে একটু রান্না করতে দাও না মন দিয়ে। আমার বউয়ের জন্য একটা স্পেশাল রান্না করছি, আর সেটা আমি তোমাদের কাউকে দেখাতে চাই না, তাই তোমরা রান্নাঘরে কেউ অ্যালাউড না। ওরে তোর রান্নার চোটে যে মেয়েটা ঘুমিয়ে পড়বে এবার। আরে তোমাদেরকে তো শুধু আমি একটাই কাজ দিয়েছি, যাতে উনি রান্নাঘরে না আসেন, যাতে উনি ঘুমিয়ে না পড়েন, আর যাতে উনি ছাদে না চলে যান, তাহলে সব মাটি কিন্তু। হ্যাঁ, ওকে আর আটকানো যাচ্ছে না, তো চালাকি পাঠিয়েছি ওর পেছনে। আরে তোমরা এত কথা বললে না আমার সব গুলিয়ে যাবে। তোমরা চল, আসো আসো, তোমরা যাও যাও যাও। তাড়াতাড়ি কর বাবা। সন্ধ্যা